আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত 3 দিন আগে আমি আর বস চলে গেছিলাম গোপালগঞ্জ। আমার একটা পার্সেল হয়েছিল, সেইটা রিসিভ করতে। দেখতে দেখতেই আমরা রেল লাইন চলে আসলাম, বেদগ্রাম গোলচক করে চলে আসলাম। এরপর আমরা এখান থেকে অটো নিয়ে চলে যাব একবারে আপনার বেসিক ব্রিজ। এটা আমাদের গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ক্যাম্প। আর এই যে আমরা পার্সেল নিতে চলে আসলাম জননী কোরিয়া। এরপর পার্সেল নেওয়ার আগে কিছু খেয়ে নিলাম আমরা এইখান থেকে রুটি, তারপর মুরগির জন্য কিছু ওষুধ নিয়ে নিলাম। তারপর বস আবার বললো চলো চা খেয়ে আসি। আমরা চা এইখান থেকে, চা না এটা কফি আর কি, কফি খেলাম এখান থেকে, অনেক ভালো কফি। তারপরে বস আর আমি দুইজনে কফি খেয়ে বস আবার তার শ্বশুরবাড়ির জন্য কিছু বাজার টাজার করে নিল। আমার তো শ্বশুরবাড়ি নাই, তাই আমি আর করতে পারলাম না। বসা কাকাই বাজার সদাই করে নিয়ে চলে গেল। তারপর আমরা আবার সেই পার্সেলটা দিতে চলে আসলাম। পরে টাকাটুকু গুনে দিয়ে টিয়ে পরে আপনার পার্সেলটা নিলাম। নেওয়ার পরে খুলে দেখতেছি এখন কীরকম কী দিয়েছে। মাল জিনিস সব কিছু ঠিক আছে নাকি, কিন্তু এই দড়ি খুলতে গিয়েই আমার যত মুসিবত, খুব ঝামেলা। এমন দড়ি দিয়েছে খুলতেই আর দিন কাবার। তারপর ইঁদুরের দাঁতের মতন কুটকুট করে কেটে তারপর পার্সেলটা বের করলাম। এটা হচ্ছে মেশিনটা হচ্ছে ডিবেকার মেশিন, যেটা মুরগির ঠোঁট, বাচ্চা মুরগির ঠোঁট সেঁকা দেওয়া হয়। আর বড় যে মুরগিগুলো যারা ডিম পাড়ার জন্য আর কি মুরগিগুলো পালন করে, তারা এইগুলো দিয়ে ঠোঁটটা কেটে দেয়, যাতে মুরগি অন্য একটা মুরগিকে ঠকাই রক্ত বের করতে না পারে। বা এরা অনেক ডেঞ্জারাস, হয়তো এরা একজন আরেকজনকে অনেকভাবে আঘাত করে, সেই জন্যে ঠোঁট কেটে দেওয়া হয়।